কি গো সবাই ভালো আছো তো? আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো। তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম। নিজেও ভাবিনি কখনো এই ইন্ট্রোটার সাথে আরেকবার ব্লগ দেওয়া শুরু করব, কারণ আমি লাস্ট ব্লগে তো বলেইছিলাম আমি ইউটিউবের ভিডিও দেওয়ার কাজ বন্ধ করছি, মানে লং ভিডিও আর কি ব্লগ দেওয়া বন্ধ করছি। তো তার কারণটা আমি বিস্তৃতভাবে আলোচনাও করেছিলাম। তারপরেও যে আমি সত্যি আর একটা ব্লগ নিয়ে রিটার্ন আসবো প্রায় 8 দিন পর ভাবতে পারিনি। সেই ভিডিওটাতে আমি তোমাদেরকে যেই কারণগুলো বলেছিলাম সেগুলোর পরিপ্রেক্ষিতে তোমরা কমেন্টে অনেক সমবেদনা জানিয়েছো, আবার কেউ ঘোর বিরোধিতাও করেছো যে কেন আমি ভিডিও দেওয়া বন্ধ করছি, কেন এত সহজে হেরে যাচ্ছি। তার মধ্যে একটা বোন আমাকে বলেছে, দিদি তোমার পায়ে পড়ছি, তুমি ভিডিও দেওয়া বন্ধ করো না। মানে সিরিয়াসলি মানুষ কতটা আমাদেরকে ভালোবাসে আমি ভিডিওটা না ছাড়লে জানতেই পারতাম না। একটা মানুষ বলছে আমার পায়ে পড়বে, সে আমাকে চেনে না জানে না, তার কি যায় আসে আমি যদি ভিডিও বন্ধ করে দিই। আমরা যদি একবেলা নাও খেয়ে থাকি, কারোর যেরকম কিছু যায় আসে না আশেপাশে মানুষদের, সেরকম আমার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবারদেরও এমন কি যায় আসে। অনেক মানুষ আমাকে অনুরোধ করেছো, কিন্তু তার মধ্যে ওই কমেন্টটা আমাকে নাড়া দিয়ে উঠেছে। তাই জন্য আরেকবার ভাবলাম আমি ব্লগ নিয়ে আসি। চলো, এতটা স্পর্ধা করা উচিত না আর এতটা অহংকারও করা উচিত না, যেখানে একটা মানুষ এত অনুরোধ করছে যে নিজেকে আমি সুযোগ দিতে পারবো না বা সুযোগ দেওয়া যাবে না, এমন কিছুও হয়ে যায়নি। তো আমি জানি আমি কতটা কি রেসপন্স পাবো আমি জানি না, তো আমি তাও একবার ব্লগ দেওয়া শুরু করছি। আর এইবারে কাজটা আমি অনেক সিরিয়াসভাবে করব। যেই ভুলগুলো হয়েছে, খামতি হয়েছে, গ্যাপ দেওয়া হয়েছে, সেগুলো আমি করব না। তো এই ব্লগটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে একদম সকাল থেকে শুরু করছে। আমাদের মিঠি সোনা স্কুল যাচ্ছে, আর মিঠির কিন্তু এক্সাম শুরু হবে, তার আগে এই ক্লাসগুলো খুব ইম্পর্ট্যান্ট, রিভিশন করানো হচ্ছে না, আমি স্কুল অ্যাবসেন্ট করাচ্ছি না। তো ভিডিওটা আমি শ্যুট করেছিলাম শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে। মিঠির বাবা স্কুল ছাড়তে গেছে, আর আমি সেই সুযোগে ঘরের কাজগুলো করে নিচ্ছি, বাসি বিছানা ঝাড়া, আরও আদার্স যে কাজগুলো আছে সেগুলো করে নিই। তোমরাই বলেছো যা হচ্ছে সেটাই দেখাও, আমরা সেটাই দেখবো। আমি জানি রেগুলার ভিউয়ার্সরা এরকমই, ওরা আমার ভিডিও দেখবে তো দেখবেই, সেটা আমি যাই ছাড়ি। হ্যাঁ, আমার দুঃখ এটাই যে আমার ভিডিওর মানে কোয়ালিটি অন্যদের থেকে অনেক পরিষ্কার, অনেক স্বচ্ছ, তারপরেও রিচটা ভালো হচ্ছে না। সেটা আমারই ভুল গো, আমি প্রচুর গ্যাপ দিই, তো আমি সেই ভুলগুলো শুধরাবো। চলো আরেকটা শুরু করা যাক। আর প্লিজ বোন, তুমি এরকম করে কখনো আর কাউকে বলবে না যে পায়ে পড়ছি। নিজের সম্মানটা নিজের কাছে। আমি কে বাবা, তুমি আমাকে এত করে অনুরোধ করছো বলো তো? আমার এক্সিস্ট কারোর জীবনে এতটা ম্যাটার করে? আমি জাস্ট ভাবতে পারছি না। থ্যাংক ইউ বোন এত ভালোবাসা দেওয়ার জন্য। থ্যাংক ইউ তোমাদের সবাইকে যারা আমাকে এত অধিকারের সাথে বকেছো, একদম অধিকার দেখিয়ে বন্ধু দিদি বা বোনের মতো আমাকে বকাবকি করেছো যে কেন ভিডিও বন্ধ করব, ডোন্ট ডু দিস। এরকম অনেক কমেন্ট আছে, হয়তো আমি সব তুলে ধরতে পারিনি। হ্যাঁ, সেদিন অনেকজন সমর্থন জানিয়েছি, তারাও আমার ভালো ভেবেই জানিয়েছে, আমার মতামতকে সম্মান জানিয়ে করেছে সমর্থনটা, যাতে আমিও মানে নিজের সিদ্ধান্ততে অটল থাকতে পারি। আবার কেউ কিন্তু আমার সিদ্ধান্ততে অটল থাকার এই যে আমার যে বিচারটা, সেটাতে কিন্তু সমর্থন জানায়নি, বললাম যেমনটা, প্রচুর বকাবকি করেছে। তো যাই হোক, বিছানা আমি বাসি বিছানায় গুছিয়ে বাইরে চলে এসেছি। আর মিঠির বালিশটা একটু রোদে দিয়ে দিলাম, কভারটাও রোদে দিয়ে দিলাম, আর ঘুম থেকে উঠেই আমাদের যে মশারিটা রাত্রেবেলায় খাটানো হয় সেটাও বাইরে রোদে দিয়ে দিলাম। আর আদার্স আরেকটা কাজ আছে, তো পুরো ব্লগটা দেখতে থাকো। আমি আর বেশি কথা বলছি না, আমি আশা করছি তোমরা আমার পাশে থাকবে সেই আগের মতো। হ্যাঁ, আরেকটা কথা আমি তোমাদেরকে বলতেই ভুলে গেছি। আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম এই দেওয়াল থেকে প্রচুর জল আসে, মানে ঘরের মধ্যে ওয়াটারফলস হয় বৃষ্টির সময় মানে আমাদেরকে বাইরে ঘুরতে যেতে হবে না। সেটা কিন্তু বাড়িওয়ালাকে জানানোর পর, বারংবার জানানোর পর অবশেষে কাজটা ওনারা করে দিয়েছেন। এখন সমস্যাটা সমাধান হয়ে গেছে, এখান দিয়ে আর জল পড়ে না। আর আদার্স অনেক জায়গা দিয়ে জল পড়তো, সেগুলো সারানো হয়ে গেছে। তো এখন কিন্তু প্রবলেমটা সলভ। তো এইটা হচ্ছে আগের দিনের জামা কাপড় যেটা আমি কাচাকাচি করেছিলাম। তো বৃষ্টির জন্য বারবার ঘর বাইর, এটা তো সব ঘরের ব্যাপার এখন। তো আগের দিন তো শোকায়নি, তো এখন আজকের দিনটা একটু ভালো রোদ বেরিয়েছে। তো এই আধা শুকনো জামা কাপড়গুলো এখন চলো একটু রোদ দেখিয়ে দিই।
বাঙালি ক্যালেন্ডার অনুযায়ী আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর সবথেকে ভালো ব্যাপার এটাই, আকাশ মিটিকে স্কুল যখন ছাড়তে যায় ওখানে একটা জঙ্গলের মধ্যে আকন্দ ফুল, ধুতুরা ফল সমস্তটাই ও পেয়ে গেছে। ভাবো, এত একটা ভাইটাল দিনেও পেয়ে গেছে। বেলপাতা, মানে ওভারঅল এখানে পুজো দেওয়ার সামগ্রী কিনতে হয়নি, সমস্তটাই আকাশ নিয়ে এসছে গাছ থেকে পেড়ে। তো ও আগে সিংহাসনে পুজোটা দিয়ে দিল, তারপরেই কিন্তু আজকে আকাশ মন্দিরে পুজো দিতে যাবে। আর আকাশের মন্দিরে পুজো দেওয়ার যে ভিডিওটা আকাশ নিজের থেকে করেছে তোমাদেরকে শেয়ার করার জন্য। ও একা গিয়ে একা ফোন সামলে ভিডিওটা করেছে, ওকে অসংখ্য ধন্যবাদ। যদিও বরমশাই আমার ভিডিও দেখে না, আমার ধন্যবাদও শুনতেও পাবে না, মানে সময় হয় না ওর আর কি। তো এখানে আকাশ যেমনটা বললাম পুজোর যথাসামান্য সামগ্রী নিয়ে জল, বেলপাতা আর ওই ফল, ধুতুরা ফুল আর ধূপকাঠি নিয়ে বেরিয়ে পড়লো খালি পায়ে মন্দিরের উদ্দেশ্যে। আর এত তাড়াতাড়িতে গেল যে আমি ও যে খালি পায়ে যাচ্ছে ভালো করে শ্যুটও করতে পারিনি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে একদম সামনের একটা মন্দির। এর আগে শিবরাত্রির যে পুজোটা দেখিয়েছিলাম সেই ব্লগটা যারা দেখেছো, সেটা একটা আলাদা মন্দির, আর এটা কিন্তু বেশ আলাদা মন্দির। এই মন্দিরটার একটা মহত্ব এটাই, মন্দিরটাতে কোনো ছাদ নেই, আর মন্দিরটা অশ্বত্থ গাছের গোড়াতে শিবলিঙ্গ স্থাপন করে করা হয়েছে। আমি আর আকাশ দুজনে এবারে প্ল্যান করেছিলাম শ্রাবণের প্রত্যেকটা সোমবার আমরা মন্দিরে গিয়ে স্বামী স্ত্রী একসাথে পুজো করব। কিন্তু মেয়েদের যে এই যে মাসিকের সমস্যা, সেটা আমার কিন্তু মানে ডেটের কোনো এখন ঠিক ঠিকানা নেই, যেহেতু আমার পুরো রোগটাই এটাকে কেন্দ্র করেই হচ্ছে। তাই জন্য এখন ডেট পিছোতে এমন হয়ে গেছে আমি শ্রাবণের সোমবারটা মিস করে দিলাম। তো যাই হোক, আমি যাওয়া না যাওয়া একই ব্যাপার, আকাশ তো গেছে, ব্যাস। সো ব্যাক টু দ্য ডেলি রুটিন। তো আকাশ মন্দির থেকে পুজো দিয়ে রিটার্ন চলে এসছে। এবার আমাদের এখানে সকাল 8টায়, ডট 8টায় একটা বাড়ি থেকে বছরের পর বছর বোরিংয়ের জল সরবরাহ করে সাধারণ মানুষের জন্য, সেটাই আকাশ নিতে গেছে। তারপরে আকাশ কাজে টাজে চলে গেছে, সময় অনেকটা এগিয়ে গেছে। মিটিকে দেখো আমি স্কুল থেকে রিটার্ন নিয়েও চলে এসেছি, কারণ এখন আমি মিটিকে স্কুল থেকে নিতে যাই, এখন আকাশ আর যায় না। আমি তোমাদেরকে এটা আগেও জানিয়েছি, যেহেতু বাড়ির সামনে পায়ে হেঁটে ডিস্টেন্সে স্কুল। তো এখন মিঠি সোনা এসে গেছে, আগে ওকে জামা কাপড় খুলিয়ে মুখ হাত পা ধুয়ে ফ্যানের নিচে বসাবো, পুরো ড্রেসটা খুলে, কারণ প্রচুর ঘেমে গেছে, ওর নাকি গরম লাগে প্রচুর স্কুলে। তো যাই হোক, তো এখন মিঠিকে খেতে টেতে দিতে হবে, অনেক কাজকর্ম আছে। তোমাদের সাথে একটু পর দেখা হচ্ছে।
আজকে যেহেতু শ্রাবণের সোমবার, তাই জন্য ভাবলাম ঘরে নিরামিষ কিছু বানাই। হ্যাঁ, মিঠিকে একটুখানি দুধে ভাতে রাখো, কারণ ওকে আমি জানি, তোমরা দেখলে আমি ডিম দিয়ে ডিম টোস্ট করে দিলাম মানে রুটির সাথে। তো অ্যাকচুয়ালি ও না প্রায় রোজই পরোটা খায় বেচারি, তাই জন্য আমি ভাবলাম ওকে একটুখানি ডিম দিয়ে পাউরুটি দিয়ে করে দিই, কারণ ও অনেক দিন ধরে বলছে যে মা তুমি তো ওটা বানাও না। আর ওর চাউমিন, ডিম টোস্ট এই দুটো ডিশ মানে ফেভারেট। আর কিন্তু ও বেশিরভাগই খায় পরোটা আর ইডলি, তাই জন্য ভাবলাম আজকে ওকে একটু করে দিই। তো ওকে দুধে ভাতে রাখা হোক, আর আজকে দুপুরবেলায় তো ও খাবেই নিরামিষ। তো দেখতেই পেলে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর কুকারের মধ্যে ডাল সেদ্ধ বসাবো, তার সাথে আমি ভাবলাম আলুগুলো সেদ্ধ দিয়ে দিই, কারণ ভাতে সেদ্ধর থেকে না ডালের মধ্যে সেদ্ধ দিলে আলুটা বেশ ভালোভাবে ম্যাশ করা যায়। মানে তোমরা মেনু আন্দাজ করে নিয়েছো, আলু ভর্তা হবে, আলু মাখা হবে আর কি। তো এছাড়া নর্মাল একটা সাধারণ মেনু বানাবো মানে নিরামিষের মধ্যে, যাতে আমরা তিনজনই খেতে পারি, কারণ আমি আর মিটি নিরামিষ একদম ভালো খাই না, খুব কম খাই আর কি সাধারণ দিনের তুলনায়। আর আমি এমনিতে এখন খুব একটা ভালো খেতে পারি না, কারণ আমার অল্পতেই পেট ভরে যায় লাঞ্চের সময়টা। তো যাই হোক, আর আকাশ রাত্রেবেলা বেশিরভাগই ডিনারের যে তরকারিটা ওই বানায়, তো তখন একটু ভালো করে খেতে পারি, যেহেতু হাতের এটা চেঞ্জ হয়। আর আকাশ তো আমার খুব প্রিয় কুক। সত্যি কথা বলতে আমার শাশুড়ি, আমার মানে কি বলবো মা, আমার বর, এদের তিনজনের রান্না আমার ভীষণ পছন্দ। তো দুজন তো আমাকে ভাগিয়েই দিয়েছে, খাওয়ার আর সুযোগ করে দিল না। তো এখন বরের ভাগানোটাই বাকি খাওয়ার হাত থেকে। আপাতত এখন অবধিও ডিনার মানে তরকারি দেয় মাঝে মধ্যে, প্রায় মাঝে মধ্যে কি রোজই, আমার যবের থেকে এই এন্ডোমেট্রিওসিসের সমস্যা হয়েছে ওই ডিনারে বানায়। বলবো এন্ডোমেট্রিওসিস না বন্ধুরা, যখন থেকে আকাশ কাজ করতো না, ক্যান্সারের পর থেকে যখন জবলেস ছিল তখন থেকেও ডিনারের দায়িত্বটা নিয়েছে। তো আপাতত ওই এখন অবধি ভাগায়নি আমাকে খাওয়ার ক্ষেত্রে, কারণ আমি যারই প্রশংসা করছি সেই আমাকে ভাগিয়ে দেয় রান্নার ক্ষেত্রে। তো এখন আপাতত অনেক এক্সট্রা কথা বলার পরে চলো ব্যাক টু দ্য ওয়ার্ক। ডাল সেদ্ধটা বসিয়ে দিয়ে আর পাশে হচ্ছে ভাত। তো এই হচ্ছে আমার সাধারণ দিন যাপন, যেটা আমি দেখাতেই তোমাদেরকে বোর হয়ে যাই আর তোমরা দেখবে কি। তো যাই হোক, আমি ভাবলাম ঠিকই আছে, প্রত্যেকে নিজের ডেলি ব্লগে এইসবই দেখায়, কাজকর্মই তো দেখাবো, যেটা করব সেটাই না দেখাবো। তো যাই হোক, আমি এখন ভাবছি কিছু সবজি ফ্রিজে আছে সেগুলো বের করে নিই। একটু কুমড়ো রয়েছে, দুটো বেগুন ছিল, দুটো বের করেছি, আর টমেটো। তো ভাবলাম একটা নিরামিষ সবজি বানাই। তো আলু যেহেতু কম মানে বাড়ন্ত আছে, 2 পিসই ছিল, তো সেটা ভর্তাতে লাগবে। তো কুমড়োর তরকারি আমি আগের দিন একবার বানিয়েছিলাম আলু, গাজর আর কুমড়োর সাথে, সেটা খুব ভালো হয়েছিল, ওটাই রিপিট করব। বাট আজকে গাজর আর আলু দুটোই নেই, তো কুমড়োই করবো। অ্যাকচুয়ালি না আগের দিনে বাজার হাটটা করা হয়নি জানো তো। অ্যাকচুয়ালি আমাদের লাস্ট কয়েকদিন মানে এই ব্লগটা যে শ্যুট করেছি তার আগের 2 দিন যা গেছে, যদি তখন ব্লগ শ্যুট করতাম তোমরা দেখতে। অ্যাকচুয়ালি আমি বানাবো কি বানাবো না দোমনাতে ছিলাম, মানে ব্লগ আমি বানাবো কি না। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, আমাদের গ্যাসটা ফুরিয়ে গেছে, আর ব্ল্যাকে যে ভরবো প্রাইভেটে সেটাও লোক মানে যেদিন আমরা দিয়েছি বলছে নেক্সট দিন রাতেবেলা দেবে। এত রিকোয়েস্ট করার পরও দেয়নি। তো সেই দিন থেকে ডিনার থেকে পরের দিন লাঞ্চ, ব্রেকফাস্ট সমস্তটাই কিনে খাওয়া। এই ডেলি ইনকাম মানে আকাশ এই 250 টাকা মতো পায়, সেটার মধ্যে পুরো 3 বেলার খাবার কিনে খাওয়া। আমাদের আর গ্যাসের কোনো বিকল্পও নেই যে আমাদের ইন্ডাকশান আছে বা স্টোভ আছে, কিছুই নেই। তো প্রচুর খরচা হয়ে গেছে বিশ্বাস করো, ওই জন্য বাজার হাটই করা হয়নি। ওই জন্য কুমড়ো তরকারিতে যে আলু দেবো সেই আলুটাও কেনা নেই। মানে 3 বেলা খেয়েছি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। মানে গ্যাসটা দিতে প্রাইভেটে যখন ভরতে দিয়েছি এই অবস্থা। আর অ্যাকচুয়ালিতে যে আমাদের ইন্ডিয়ান গ্যাসের যে এজেন্সি, সেখান থেকে এই জন্য নিতে পারিনি, আমাদের ইনস্ট্যান্ট গ্যাস দরকার ছিল, আর যেটা এজেন্সিতে লাগে সেই টাকাটাও অ্যাভেলেবেল ছিল না। তো তাই জন্য ভাবলাম আমরা প্রাইভেটে 2 কেজি ভরে নিই, কারণ আমাদের এখন এজেন্সি থেকে যে পুরো টাকায় কেনার থেকে 2 কেজি ভরে নেওয়া ভালো। আর আমাদের ইনস্ট্যান্টও চাই, আর গ্যাসটা ফুরিয়েছিল এই 4টা 4:30 নাগাদ, তখন এজেন্সিও বন্ধই ছিল। তো সেই জন্য প্রাইভেটে দিতে গেলাম, দেখি প্রাইভেটে তো ইনস্ট্যান্ট দিলই না, বরঞ্চ আমাদের সব দিক দিয়ে লসই হয়ে গেল। এই ছিল আমাদের প্রাইভেট চুজ করার রিজন ওভার আমরা সরকারি কেন মানে এজেন্সি থেকে নিয়ে নিই। তো এই দেখো আমি চচ্চড়ি বানাবো বলে কুমড়ো আর পেঁয়াজকে এরকম করে কেটে নিয়েছি, আর দেখো লাঞ্চ টাঞ্চ বানানোর হয়ে গেছে। আকাশ দুপুরবেলা খেতেও এসছে, এক গাদা আমড়া কুড়ি নিয়ে এসছে। আমরা ওটা, হ্যাঁ আমরা না, হ্যাঁ আমরা একটা অন্য কথা আছে, কাঁচা ড্যাশ কামড়া, জানো না বাঙালদের একটা কথা।
হ্যাঁ, ওর বোধ শক্তি নেই। গরম না? তাই জন্য লাফাচ্ছে। তোমাদের দাদাও মেনু শেয়ার করবে, স্পেশাল মেনু। বলো। এটা ভাত, দেখে রাখো সবাই। আলু চোখা, আলু চোখা, তারপর কড়াইয়ে নন বেঙ্গলি স্টাইলে ফ্রাই করা হয়েছে। এই খুন্তিটা সরাও। বেগুন ভাজা, বেগুন ভাজা, আর কুমড়োর ছক্কা। কুমড়োর ছক্কা না গো, কিছু একটা চচ্চড়ি বানিয়ে দিয়েছি বেচারার জন্য। হ্যাঁ, ডাল সিদ্ধ। ডাল সেদ্ধ। আমাদের আছে মেনু, নিরামিষ মেনু, তাই তো? বাট এইটা খুব সুন্দর। এই যে এটা কি বলে, আলু চোখা। হ্যাঁ, আলু ভর্তা। এটা আকাশ এসে কড়াইয়ে করেছে, সমঝে? আকাশের এটা তো এখন লাঞ্চ আবার চলছে, ও লাঞ্চ করে রিটার্ন চলে যাবে। আর দেখলে আমরা নিয়ে এসছে ওর যে গোডাউন, যেখানে ও কাজ করে, ও তো গোডাউনেরই মানে স্টকের কাজ করে, স্টক দেখাশোনার। তো সেখানে আমড়ার গাছ আছে, সেটা কুড়িয়ে নিয়ে এসছে এতগুলো, বলেছে চাটনি বানাতে। তো এখন আকাশ খেয়ে দিয়ে আবার রিটার্ন চলেও যাচ্ছে। এরই সাথে বন্ধুরা ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে আমার এই ডেলি সাধারণ জীবনযাপনের এই ব্লগটা, তো অবশ্যই লাইক করে আমাকে এনকারেজ করো, যাতে আমি আমার কাজটা আবার মানে এনকারেজমেন্টের সাথে, এনার্জির সাথে রোজ করতে পারি। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। অ্যান্ড আই প্রমিস আমি আমার ব্লগিংয়ের কাজ মন দিয়ে করব, কম গ্যাপ দেওয়ার চেষ্টা করব। তো আরও আগে নতুন নতুন কন্টেন্ট আমি নিয়ে আসার চেষ্টা করব। সবাই পাশে থেকো, সাথে থেকো। টাটা।